বেগুনি চোরের গুপ্ত আচার ভাণ্ডার। এটি একটি মজার ও কল্পনাময় ঠাকুমার ঝুলির গল্প। ঠাকুমার ঝুলির গল্পগুলো সাধারণত রহস্য, হাস্যরস আর অদ্ভুত কল্পনায় ভরা। এই গল্পটি ঠিক তেমনই। এই গল্পে বেমনপুর নামে এক ছোট রাজ্যের কথা বলা হয়েছে, যেখানে সবাই খাওয়া দাওয়া খুব ভালোবাসে। সেই রাজ্যের সবচেয়ে বিখ্যাত জিনিস ছিল চন্দ্রবেগুনের আচার। একদিন সেখানে আসে এক অদ্ভুত মানুষ, বেগুনি বেনেচোর, যে আচারের গন্ধে রাজপ্রাসাদের গুপ্ত ভাণ্ডার থেকে আচার চুরি করে নিয়ে যায়। তারপর ছোট কিন্তু খুব বুদ্ধিমান গোয়েন্দা চুনুমুনু তার বুদ্ধি ও সাহস দিয়ে চোরকে খুঁজে বের করে। শেষ পর্যন্ত সবাই মিলে বুঝতে পারে যে চুরি নয়, ভালো কাজ আর পরিশ্রমের মাধ্যমে মানুষ নিজের স্বপ্ন পূরণ করতে পারে। হাই বন্ধুরা, আমি রিম্পা। আমার ইউটিউব চ্যানেল জাস্ট ওয়াচ রিম্পাতে সবাইকে স্বাগত জানিয়ে আজকে চলে এসেছি নতুন একটা গল্প নিয়ে। তো বন্ধুরা, আশা করি আজকের গল্পটা তোমাদের ভালো লাগবে। তো আসুন পুরো গল্পটি শুরু করি। এক ছিল রাজ্য, নাম বেমনপুর। রাজ্যটি ছিল ছোট, কিন্তু সবাই ছিল খাওয়া দাওয়ায় ভীষণ মনোযোগী। রাজ্যের সবচেয়ে বিখ্যাত জিনিস ছিল তাদের চন্দ্রবেগুন আচার। এই আচার বানাতে হতো চাঁদের আলোয় ধোয়া বেগুন, দুধে ভিজিয়ে রাখা সর্ষে আর এক ফোঁটা রাজা ঘামের লবণ। এই আচারের এমন গন্ধ যে একবার কেউ খেলে 30 দিন মুখে কিছু আর লাগে না। রাজ্যের রানী জয়মালিনী নিজে এই আচার বানাতেন আর রাখতেন এক গুপ্ত ভাণ্ডারে, যার চাবি ছিল তার নাকের নাক চাবিতে। একদিন রাজ্যে এলো এক আজব লোক, পরনে বেগুনি রঙের চাদর, মাথায় বেগুনি আকৃতির পাগড়ি আর কোমরে একটা বড় কড়াই বাঁধা। লোকটার নাম বেগুনি বেনেচোর। সে নিজেকে বলতো আচার গুরু। লোকটা হাঁটে না, তেলে ভাজার গন্ধে ভেসে চলে। সে ঘরে ঘরে গিয়ে ঘোষণা দিল, শোনো হে প্রজারা, আমি আচার খেতে এসেছি। জয়মালিনীর গুপ্ত আচারের খোঁজ আমার নাকে লেগেছে। সবাই ভাবল লোকটা পাগল, কিন্তু সেই রাতেই ঘটল কাণ্ড। রাত 3টায় যখন সবাই ঘুমোচ্ছে, রাজপ্রাসাদের আচারের ভাণ্ডার থেকে ভেসে এলো চটচটে গন্ধ, সঙ্গে কড়াইয়ের টুংটাং শব্দ। রানী উঠে দেখলেন গুপ্ত ভাণ্ডার ফাঁকা, চন্দ্রবেগুন আচার একটাও নেই, আর চাবিটাও নেই। তার নাক চাবি কেটে নিয়ে গেছে কেউ। রাজা মহেন্দ্রবাহু একেবারে অগ্নিশর্মা ডেকে আনলেন। রাজ্য জুড়ে বিখ্যাত গোয়েন্দা চুনুমুনু গোয়েন্দা, বয়স 10 বছর, কিন্তু বুদ্ধি 100। চুনুমুনু বলল, আমি গন্ধ শুঁকে শুঁকে চোরকে খুঁজে বের করব। সে ঘুরতে ঘুরতে খুঁজে পেল একটা তেলমাখা বেগুনির খোসা, যার ভেতরে লেখা আছে, আচারের ভার আমি নিয়ে গেলাম, খুঁজে পাবে যদি গন্ধে ঠাম বেগুনি চোর। চুনুমুনু বলল, রাজপ্রাসাদ থেকে একটা সোদা গন্ধ বের হচ্ছে, এটা নতুন খোঁড়া সুড়ঙ্গ। তারা খোঁজ করতে করতে এলো এক আশ্চর্য জায়গায়, নাম তেলিয়া তলদেশ। এখানে সবকিছু তেলে ভাসে, গাছ তেল মাখা, পাথর ঘিতে ভাজা, মাটিতে হাঁটলে পা পিছলে যায়। এখানে কেউ থাকে না, শুধু একটা পুরনো আচার মন্দির ছাড়া। তেলিয়ার তলদেশে আচারের মন্দিরে দেখা গেল বেগুনি চোর বসে আছে ধ্যান মগ্ন হয়ে, আর তার আশেপাশে 100 রকমের আচারের হাঁড়ি তেল বেয়ে মেঝে চকচক করছে। গন্ধে চুনুমুনুর মাথা
ঝিমঝিম করছে। চোর বলল, আমি রেসিপি চাই। চন্দ্রবেগুন আচার আমার হবে। চুনুমুনু জবাব দিল, তুমি জোর করে আচারের কিচ্ছু পাবে না। তুমি চাইলে আমি তোমাকে শেখাতে পারি। চোর চমকে গেল। সে আসলে এত বছর ধরে খুঁজে বেড়াচ্ছিল এমন এক রেসিপি যা মুখে দিলে বেগুনি রঙে ঘোর লেগে যায়। চুনুমুনু জিজ্ঞাসা করল, তুমি কেন এত আচারের পেছনে? বেগুনি চোর বলল, আমি ছোটবেলায় এক আচার আউলের ছেলে ছিলাম। রাজা একদিন আচারের স্বাদে খুশি হয়ে আমার বাবার সব হাঁড়ি নিয়ে গেল। তখন থেকেই আমি প্রতিজ্ঞা করি, আমি নিজের রাজ্য বানাবো, যেখানে আচার হবে রাজা। চুনুমুনু বলল, তবে তুমি ভুল পথে চলেছ। আচারের রাজ্য গড়তে হলে চুরি নয়, রন্ধন শিখতে হবে। রাজা ও রানী ঠিক করলেন, এই বেগুনি চোরকে সুযোগ দেওয়া হোক। ঘোষণা হলো, আচার প্রতিযোগিতা যে জিতবে সে রাজ্যের আচার মন্ত্রী হবে। বেগুনি চোর অংশ নিল। তার সঙ্গে অংশ নিল রাধা পিসিমা, দিদিমণি, ঘোমটা পরা গোপন রাঁধুনি আর চুনুমুনু নিজে। চোর বানালো তার সেরা রেসিপি, তেল বেগুন পাতার আচার, ভাজা নাস্তা। চুনুমুনু বানালো দুধে ভেজানো সর্ষের বেগুনি চাটনি। রানী চোখ বন্ধ করে খেয়ে বললেন, এমন আচার আমি কখনো খাইনি। কিন্তু সবচেয়ে বড় কথা, চোর আর চুনুমুনু একসঙ্গে বানালে যা হয় তাই সেরা। তাই ঘোষণা করা হলো, চুনুমুনু আর বেগুনি চোর দুজনেই আচার মন্ত্রী। আর তারা গড়ল আচার একাডেমি, যেখানে শেখানো হয় আচার বানানোর বিজ্ঞান। ঠাকুমা বললেন, দেখলি তো খোকা, চুরি করে কিচ্ছু পাওয়া যায় না। আর বেগুনি চোরও যদি রাঁধতে শেখে তাহলে সবাই পারে ভালো কিছু করতে। নাতি বলল, ঠাকুমা, পরের গল্পে দাও না রসগোল্লা ভূত আর ছানার গুপ্ত রহস্য। ঠাকুমা হেসে বললেন, পরের রাতে সেই গল্প হবেই। এবার ঘুমা, ঘুমিয়ে দেখবি বেগুনি চোর এখন আচারের রাজা। গল্পের শিক্ষা, এই গল্প থেকে আমরা শিখি, চুরি করে কিছু পাওয়া ঠিক নয়। মানুষকে সুযোগ দিলে সে নিজের ভুল বুঝে ভালো হতে পারে। পরিশ্রম ও জ্ঞান দিয়ে যে কেউ নিজের স্বপ্ন পূরণ করতে পারে। একসাথে কাজ করলে ভালো ফল পাওয়া যায়। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো? গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর একটা কমেন্ট করবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।